জয়নিতাই। তাহলে পরিচর্যা থাক। কলৌ তধরি সংকীর্তনাৎ। বৈষ্ণব কবি পদাবলী লিখতে গিয়ে প্রথমেই লিখলেন ধন্য ধন্য কলিযুগ। এই দুবার ধন্য কেন? দুবার ধন্য কেন? একবার কলিযুগ ধন্য, আর একবার কলিযুগের মানুষগুলো ধন্য। কেন? যে যুগে আমার শ্রীচৈতন্য অবতীর্ণ। বুঝে নেওয়া গেল? তাই ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। নামের কি মহিমা, নামের কি দাহিকা শক্তি, আমি একটু বলি আপনাদের। আপনারা নিশ্চয়ই জানেন সন্তান হবার পর 6 দিনের মাথায় তার বিধিলিপি হয়, শর্তিলা যেটাকে বলে। আপনাদের কি হয় 6 দিন? হয়তো এটা আচ্ছা। মা দ্বার দেশ ঘিরে শুয়ে আছে কেন? মায়ের খুব জানার দরকার, এত কষ্ট করে এতদিন সেদে কেঁদে ভগবান একটা সন্তান দিয়েছে, জেনে নিতে হবে বিধাতা কি লেখে। চলুন, ভগবান বিধাতা বিধিকে ব্রহ্মাকে আদেশ করলেন, ব্রহ্মা প্রভু ছেলেটার বিধিলিপি করবে, মাত্র 12 বছর বয়সে বিনা মেঘে বজ্রাঘাত পড়ে ওর মৃত্যু হবে। প্রভু মৃত্যুটা কখন লিখব? দিনেও নয়, রাতেও নয়, চলে যাও। ব্রহ্মা বললে, প্রভু আমি আর এই চাকরি করব না। কেন? ছেলেটাকে আপনি দেখেছেন? আপনি যদি একবার ছেলেটাকে দেখেন, আপনার চোখ থেকে জল পড়বে। কি সুন্দর দেখতে, অপূর্ব সুন্দর সেই জ্যোতি, কি সুন্দর তার চেহারা। সেই ছেলের কপালে আমি লিখব, না না আমি চাকরি করব না প্রভু, আমি চাকরি করব না, আজ থেকে আমি চাকরি ত্যাগ করলাম। ব্রহ্মা এটা আমার আদেশ। ছেলেটাকে মৃকট মুনির পুত্র, যার নাম হলো মার্কণ্ডেয়, বিধাতা পুরুষ চললেন বিধিলিপি করতে। দ্বার দেশে শুয়ে আছে শতহুলা দেবী। যখন শুয়ে আছে, বিধি গিয়ে বলছে, মা পথ ছাড়ো, কে তুমি? আমি বিধাতা। কেন এসেছো? ছেলেটার ললাট লিখন করব। মা বললে, বিধাতা তুমি যাই লেখো আমার কোনো দুঃখ নাই, কিন্তু যাবার সময় আমাকে বলে যেতে হবে তুমি ওর কপালে কি লিখেছো। বিধাতা বলে, মা এ কখনোই সম্ভব নয়। কেন? আমার সংবিধানে নেই কার কপালে কি লিখবো এটা অন্য কাউকে জানাবো, হবে না। বেশ, তাহলে তুমি ফিরে যাও বিধাতা পুরুষ, আমার ছেলের কপালে তোমায় কিছুই লিখতে হবে না। ব্রহ্মা বলে, তা তো হবে না, মালিকের আদেশ না লিখলে আমার চাকরি চলে যাবে। আমি তো মালিকের দাস, চাকরি করি পয়সা পাই, না লিখলে আমার চাকরিটা চলে যাবে, লিখতে আমাকে হবেই। তাহলে কি লিখছো বলে যেও? পারবো না মা। সুচতুরিণী মা মনে মনে ভাবলেন, ঠিক আছে তুমি যাও, তারপর দেখছি। যেই বিধাতা পুরুষ ঢুকে বললেন, মা দ্বার আটকে শুয়ে পড়লেন। বিধাতা পুরুষের ক্ষমতা নাই কাউকে ডেঙিয়ে চলে যেতে পারবে। হরি বল, হরি বল।
বিধাতা ব্রহ্মা ছেলেটা ললাট লিখন করতে গিয়ে কাঁদছে, প্রভু এ তোমার কিরকম বিচার বলতে পারো? এত সুন্দর ছেলে, যাকে দেখলে চোখ ফেরানো যায় না, সেই ছেলেটা মাত্র 12 বছর বাঁচবে, এটা কি মেনে নেওয়া যায়? তোমার ইচ্ছা, তুমি বলেছো আমি লিখে দিচ্ছি প্রভু, আমার কিন্তু কোনো দোষ নেই, বিধিলিপি হয়ে গেল। ব্রহ্মা ফিরে আসছে, মা রাস্তা ছাড়ো। মা বললে আমি তো বলেইছিলাম কি লিখছো বলে যেতে হবে। বিধাতা পুরুষ বললে না মা, আমার বলার অধিকার নেই। শোনো, তাহলে তুমি যেতেও পারবে না, এখানেই আটকে থাকো। বলে না মা, আমাকে আরো বিধিলিপি করতে হবে, আমাকে ছাড়তে হবে। তাহলে বলো তুমি কি লিখলে। বিধাতা পুরুষ বললে শোনো মা, বলতে আমি পারি, শুনলে তুমি বড় কষ্ট পাবে। মা দেখলো এমন কথা বলে দেবো, বলতে বাধ্য হবে। কি বললেন মা? আচ্ছা বিধাতা পুরুষ, বড় জোর তুমি লিখতে পারো 1 দিন 2 দিন 2 মাস পরে আমার ছেলের মৃত্যু হবে, এর থেকে বেশি কিছু নয় তো। যখনই বলেছে বিধাতা পুরুষ ভাবলো তাহলে মা তৈরি। ও মা বলো, তোমার ছেলে 12 বছর বয়সে বিনা মেঘে বজ্রাঘাত পড়ে মরবে। বিধাতা পুরুষ, এটা তুমি লিখতে পারলে? তোমার সন্তান নাই, থাকলেও কিছু করার নাই মা, এটা প্রধান আদেশ ভগবানের। আমি তো চাকরি করি, যা বলবে আমি লিখব। ঠিক আছে তুমি যাও। বিধাতা পুরুষ চলে গেলেন। মায়ের মন সব কাজ করে, কিন্তু দিনের শেষে একদিন করে মা ঠিক একটা করে কলম কুচি কুড়িয়ে কুড়িয়ে রাখে। একটা করে কলম কুচি তুলে রাখে। মাসের শেষে হিসাব করে কতদিন হলো। 11 বছর পূর্ণ হয়ে গিয়ে যেদিন সকালবেলা 12 বছরে পা দেবে মার্কেন্ডীয়, ঘুম থেকে বাসি মুখে উঠে উঠানে বেরিয়ে এসছে। ও মায়েরা, বাড়িতে যত লোকই থাক, ছোট ছেলে মেয়েরা ঘুম ভাঙলেই কাকে খোঁজে? মা, ও মা করে না? কোথায় ও মা? সে যত যেই থাক বাড়িতে, মাকে তার দরকার। কেন? মায়ের মতো স্নেহ তো পৃথিবীতে অন্য কেউ দিতে পারবে না গো। কিন্তু আজকে বিপরীত গতি। বাসি মুখে ছেলেটা চোখটা মুছতে মুছতে উঠোনে নেমে এলো। সেই সময় ইছামতি দেবী ঝাড়ু বিক্রি করছিলেন। ঝাড়ু বিক্রি মানে বোঝেন তো, উঠানে ঝাড় দিচ্ছিল। ওই দূর থেকে মা ছেলেটাকে দেখতে পেয়ে দূর থেকে ঝাঁটাটা ছুঁড়ে মারলো ছেলেটার কপালে। ঝাঁটার কাঠি লেগে কেটে গেল কপালটা, ছটছট করে রক্ত পড়ছে। মা, ও মা, তুমি বিনা দোষে আমাকে কেন মারলে মা? সকালবেলা বাসি মুখে, আমি তো কোনো অন্যায় করিনি মা, দূর হয়ে যা। তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। মা, মামা, তুমি শুধু একবার বলো না আমার অন্যায়টা কি? বাসি মুখে প্রথমেই মা মা করে ডেকে বাইরে বেরোতেই তুমি এইভাবে ঝাঁটা দিয়ে আমায় মারলে মা। কি অন্যায় আমি করেছি বলো না মা? ছুটে গিয়ে মায়ের পাটা জড়িয়ে ধরেছে। মা বলো না আমি কি অন্যায় করেছি? ওঠ খোকা, ওঠ।
আমি মা হয়ে বলছি বাবা, তুই আমার চোখের সামনে থেকে চলে যা। কেন? আমি কি করেছি? তোর কোনো দোষ নেই বাবা, দোষ আমার ভাগ্যের। কেন মা? বিধাতা পুরুষ তোর কপালে লিখেছে মাত্র 12 বছর বয়সে তোর বিনা মেঘে বজ্রাঘাত পড়ে মৃত্যু হবে। মা, ও মামা, এই বিপদ থেকে বাঁচা যায় না? আমি জানিনি বাবা, আমি মা হয়ে তোকে হাত জোড় করে বলছি, তুই আমার চোখের সামনে থেকে চলে যা খোকারে। আমি মা হয়ে কি করে সহ্য করবো এই দুর্দৈব? বেশ, তাই যদি হয় মা, আমি আসছি। মায়ের চরণটা জড়িয়ে ধরে প্রণাম করে বলে উঠল, মা গো, ওঠ বাবা, কাঁদিস নে, ওঠ। যাবার বেলা মা গো আমার বিদায় প্রণাম। যাবার বেলা মা গো আমার বিদায় প্রণাম। আমি চাই না আশিস মুঠো মুঠো, আমি চাই না আশিস মুঠো মুঠো, চাই না আশিস মুঠো মুঠো, আমি চাই না আশিস মুঠো মুঠো। অভিশাপ ছুড়ে দাও যাবার বেলা মা গো আমার বিদায় প্রণাম না। যাবার বেলায় মা গো আমার বিদায় প্রণাম লও। খোকা, খোকা রে, কি হবে না হবে আমি জানিনি বাবা, চিন্তা নেই মা। বেঁচে যদি থাকি মা গো, আসবো আবার ফিরে। আদর করে কোলে নিও, আয় রে খোকা বলে মা গো, আয় রে খোকা বলে। বেঁচে যদি থাকি মা গো, আসবো আবার ফিরে। আদর করে নিও কোলে, আয় রে খোকা বলে। তুমি এই আশীর্বাদ করো মা গো, এই আশীর্বাদ করো মা গো, এই আশীর্বাদ করো মা গো, এই আশীর্বাদ করো মা গো। একটু কৃষ্ণ ভক্তি দাও যাবার বেলায় মা গো আমার বিদায় প্রণাম না। নিতাই গৌর হরি হরি। যাবার বেলায় মা গো আমার বিদায় প্রণাম লও। মায়ের চরণে প্রণাম করে মারকুণ্ড চূর্ণ কোথায়? গভীর অরণ্যে। কখনো মাটিতে পড়ে যায়, কখনো আবার উঠে দাঁড়ায়। প্রায় 1 মাস অতিবাহিত হয়ে গেল, আহার নিদ্রা কিচ্ছু নাই। গিয়ে পৌঁছালো সূত্রী ঋষির আশ্রমে।
অদূরে মুনিবর গাছের তলায় বসে ধ্যান করছে, আশ্রমে ভক্তবৃন্দ সেবা পূজা চলছে। ও গিয়ে বসে রইল শ্রুতিমুনির সামনে। চোখ না খুললে তো দেখা হবে না। চোখ খুলেই মুনি বলে উঠল, কে কে তুই বৎস? বাবা, আমার নাম মারকুণ্ড। ইস, তোকে কে মেরেছে? কোথায় চুরি টুরি করেছিলি নাকি? না, মা মায় ঝাঁটা ছুঁড়ে মেরেছিল, তারই চিহ্ন। ও আচ্ছা আচ্ছা, শুধু শুধু মা ঝাঁটা ছুঁড়ে মারলো? নিশ্চয়ই তুই অপরাধ করেছিলি। না বাবা। তাহলে কাঁদছিস কেন বল? আরে বল না। চরণটা জড়িয়ে ধরে বলে মারকুণ্ড, বিধাতা পুরুষ আমার কপালে লিখেছে মাত্র 12 বছর বয়সে আমার মৃত্যু হবে। আপনি তো মুনি শ্রেষ্ঠ, আপনি তো সাধু শ্রেষ্ঠ, আপনি বলুন না, পৃথিবীতে এমন কোনো মহা ঔষধি নেই যা মৃত্যুকেও জয় করতে পারে? আছে। ভগবান যদি সত্য হয়, পৃথিবী যদি সত্য হয়, ধর্ম যদি সত্য হয়, আছে। কি আছে গুরুদেব? আয় এদিকে আয়, চলে যা, ওই পুষ্করিণীতে স্নান করে আয়। যা, চলে যা। গরু আজ্ঞা বলবান ছুটতে ছুটতে গিয়ে গঙ্গায় স্নান করেছে। পাশে বসিয়ে গুরুদেব দিয়ে দিল মন্ত্র, দিন রাত নাম মহামন্ত্র জপ করবি। পৃথিবীর কোনো শক্তি নেই তোর মৃত্যু দিতে পারে। এই দাগ কেটে দিলাম, আমার সাধনার স্থল আজ থেকে আমি তোকে দান করে দিলাম। যেই স্থানে আমি সাধনা করতাম সেই স্থানে গণ্ডি কেটে দিলাম। মারকুণ্ড, এই দাগের বাইরে তুই কখনোই বেরোবি না। দেখি পৃথিবীর কোন শক্তি আছে তোর মৃত্যু দেয়। সকালে একবার, সন্ধ্যায় একবার গুরুদেব এসে খাবার দিয়ে যায়। দাগের ভেতরেই বসে ওইটুকু সময় নাম বন্ধ করে শুধু খাবারটা খায়, আবার নাম শুরু করে। সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে সকাল, নামের কি মহিমা দেখা যাক। দিন যায়, মাস যায়, আর 3টে রাত্রি কাটাতে পারলেই 12 বছর পূর্ণ হয়ে 13 বছরের একদিনে পড়ে যাবে মারকুণ্ড। কিন্তু দুর্ভাগ্য, বারবার শ্রুতিমুনি আওয়াজ দেয় 3 দিন মারকুণ্ড। সেবা শান্তি সব বন্ধ করে দিল। দিন রাত না, মারকুণ্ডর জন্যে ধ্যান অস্ত রয়েছে 3 দিন। শ্রুতিমুনি তিনিও ধ্যানেই বসে আছে। ওই 3 দিনের দিন আজ রাতটা কাটাতে পারলেই শেষ, আর পৃথিবীর শক্তি নেই, 12 বছর শেষ হয়ে যাবে। কিন্তু সেই রাত্রিটা আর কাটলো না। চিৎকার করে করে নাম করছে মারকুণ্ড। হঠাৎ শুরু হলো তুমুল বজ্র বিদ্যুৎ। গুরুদেব, গুরুদেব, বড় ভয় লাগছে আমার। গুরুদেব, নিদ্রারে ডাকিয়া প্রভু বলে ততক্ষণে, বলে কতক্ষণে, নিদ্রা চলে যাও, যাইয়া নয়নে বসো। যাও, মারকুণ্ডর নয়ন বন্ধ করে দাও। ওই ঝড় জল বৃষ্টির মধ্যে কাঁপতে কাঁপতে মারকুণ্ড মাটির ওপর শুয়ে পড়ল। দুর্ভাগ্য,
মাথাটা বেরিয়ে গেল দাগের বাইরে। কড়কড় খড়াত করে আওয়াজ উঠল, চিৎকার করে উঠল মার্কুণ্ড গুরুদেব, মার্কুণ্ড গুরুদেব, মার্কুণ্ড। স্থির হয়ে গেল দেহটা। সব যেন ক্ষণেকের মধ্যে বাতাস লেগে নিভিয়ে গেল প্রাণ প্রদীপ। চারিদিকে মলয় পবন বন্ধ হয়ে গেল, শান্ত হয়ে গেল গোটা পৃথিবীটা। ছুটে এলেন শ্রুতি মুনি, ছুটতে ছুটতে এসে দাঁড়ালেন, বাউন্ডারির ভেতরে গিয়ে বসল, দূর থেকে ডাকতে শুরু করলো, মার্কুণ্ড, মার্কুণ্ড, মার্কুণ্ড কথা বল। মার্কুণ্ড, নাম যদি সত্য হয়, ভগবান যদি সত্য হয়, ধর্ম যদি সত্য হয়, নাম বদনে থাকলে পৃথিবীর কোনো শক্তি নেই তাকে মারতে পারে। স্তম্ভিত গুরুদেব হঠাৎ শুনতে পেল, কি? আমি মরি নাই, মরি নাই, আমি মরি নাই, মরি নাই, নাম আমায় বাঁচাইছে, মরি নাই, মরি নাই, হরি নাম আমায় বাঁচাইছে। বলি দাও দাও গুরু চরণ দাও গো, নাই মরি নিতাই গৌর হরি হরি বল। বাঁচাইছে, গুরু চরণ দাও গো, নাম আমায় বাঁচাইছে, গুরুর চরণ দাও গো, নাম আমায় বাঁচাইছে। আমি মরি নাই, মরি নাই। জয় রাধে। মার্কুণ্ড গুরুদেব, কটকট কড়াত করে আমার মাথায় একটা কি লাগলো, তারপর আমি আর জানি নে। তারপর দেখলাম আপনি আমাকে আবার সেখান থেকে ফিরিয়ে নিয়ে এলেন হরিনাম করতে করতে। এইটুকু আমি অনুভব করেছি, এর বাইরে কিছু জানি নে। আপনি কৃপা করে আমায় বাঁচালেন। গুরুদেব বললেন, মার্কুণ্ড, আমি তোকে বাঁচাইনি, হরিনাম তোকে বাঁচাইছে, হরি নাম তোকে বাঁচাইছে। ওরে নামের পরার ধর্ম নাই রে, হরির নামে তোকে বাঁচাইছে। হরি নামের পরার ধর্ম নাই রে, দিবানিশি নাম করো রে, হরি হরি হরি। পরার ধর্ম নাই রে, বানিসি নাম করে, হরি নামের পরার ধর্ম নাই রে, হরি নামে তোকে বাঁচাইছে। জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ধন্য ধন্য কলিযুগ, সর্বযুগ সার হরিনাম সংকীর্তন, যাহাতে উদ্ধার। কেমন? কত পাপী তোরে গেল হরিনাম করিয়া, কত পাপী তোরে গেল হরি নাম করিয়া রিয়া গো। কত পাপী তোরে গেল হরিনাম করিয়া, ওগো কত পাপী তোরে গেল হরি নামে করিয়া। বলি কর্ম দোষে রইল লোচন আপনে পড়িয়া, পড়িয়া গো কর্ম দোষে রইল লোচন আপনি পড়িয়া,
পড়িয়া গো আমার হলোই বাকি, হলোই বাকি আমার হলোই বাকি, আমার হলোই বাকি ওগো এ জীবনে মানুষ হয়ে হলোই বাকি। এ জীবনে মানুষ হয়ে যদি বাকির খাতায় রইল ফাঁকি, হরি জীবনে হরি মানুষ হরি। হয়ে খাতায় রইল ফাঁকি, এ জীবনে মানুষ হয়ে খাতায় রইল ফাঁকি, এ জীবনে মানুষ হয়ে খাতায় রইল এ ফাঁকি জীবনে মানুষ হয়ে হলোই বাকি। নেতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কে বলছে? লোচন দাস ঠাকুর। কেমন কর্মদোষে লোচন দাস রহিল পড়িয়া, ওরে রহিল পড়িয়া রে এ আপন কর্মদোষে লোচন দাসে রহিল রহিল পড়িয়া রে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনীরে গৌরচন্দিকার মাধ্যমে অবগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। বেশ, প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয়, হয় নব বৃন্দাবনে নব নাম হয় সকলি আনন্দময়। ওগো নব বৃন্দাবনে নব নাম হয় সকলি আনন্দময়। এ তো ইউটিউবে চলে যাবে, ছাড়বো না এটা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে এতক্ষণ নবদ্বীপে ছিলাম, এবার চলুন বৃন্দাবনে যাই নাকি? ওটা বললাম না কেন জানো? ওটা ভজনের কথা। সবাই তো সব রকম ভাবে বুঝতে পারবে না, কারণ আপন ভজন কথা না কইও যথাতথা, নিজেকে থাকিও সাবধান। সাধু সাধু সাবধান। চলুন একটা ভজন গাই নাকি? বাংলা গাইব। মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই, ও মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদনময়। মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, যেটায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। হে শিখা বংশী কেশে ঘাট বংশীবন দ্বাদশ কানন, কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধনুবৎসগণ। ভগবতী রামাদি সখা জয় ধেনু বদ্ধগণ। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী। জয় 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 জয়। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী,
জয় জয় পূর্ণমাসী অবিরা নগরে জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাস, জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা যেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, কয়কিয়া ভাবে যাহা বুঝতে বোঝা। সৃজন বাবাদ পদ্ম করিয়া সরল, দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেতায় আছে শ্যাম সুন্দর মদন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যে দায়াদি শ্যাম সুন্দর মনোমোহন। নিতাই গৌর হরি 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 বল। কোথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন? চলো যাই মধুর বৃন্দাবন, কোথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন?